আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক ২৪-এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ ৯ মে ২০২৬। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের পাতা ঘেঁটে দেখব সারা দেশের শীর্ষ পত্রিকাগুলো কোন খবরগুলোকে আজ প্রাধান্য দিয়েছে। আজকের প্রধান আলোচনায় থাকছে আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ, বিপজ্জনক হারে শিশু মৃত্যু ও ডেঙ্গু আতঙ্ক, এবং হাওড়াঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতিতে বিপন্ন খাদ্য নিরাপত্তা। শুরুতেই নজর দিই দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির দিকে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আজকের প্রায় সবকটি পত্রিকা বিশেষ গুরুত্ব দিয়েছে। দৈনিক ইনকিলাব প্রধান শিরোনাম করেছে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ। পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন জানাচ্ছে এই ঘটনায় প্রধান উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন এবং শান্তি বজায় রাখতে চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সারা দেশ আজ সর্বোচ্চ সজাগ। এটাই আজকের কাগজের মূল বার্তা। এবার আসি জনস্বাস্থ্য ও চিকিৎসা খাতের উদ্বেগের খবরে। হাম ও শ্বাসকষ্টজনিত সমস্যায় শিশুদের মৃত্যু নিয়ে যুগান্তর ও কালের কণ্ঠ ভয়াবহ চিত্র তুলে ধরেছে। কালের কণ্ঠ জানাচ্ছে একদিনেই প্রাণ হারিয়েছে আরও ৭ শিশু। অন্যদিকে দৈনিক ইত্তেফাক সতর্ক করেছে হামের প্রাদুর্ভাবের পাশাপাশি এখন থেকেই ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। সারা দেশের কৃষি ও অর্থনীতি নিয়ে সমকালের পাতায় উঠে এসেছে এক আশঙ্কার খবর। হাওড়াঞ্চলে অকাল বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় বিপকে পড়েছেন হাজারো কৃষক। পত্রিকাটি সতর্ক করে দিয়েছে যে এর ফলে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা চরম চাপে পড়তে পারে। শিক্ষা ও নারী নেতৃত্বের খবরও আজ গুরুত্ব পেয়েছে। বণিক বার্তা তাদের প্রধান প্রতিবেদনে দেখিয়েছে শিক্ষায় নারী এগিয়ে থাকলেও নেতৃত্বে অনেক পিছিয়ে। অন্যদিকে যুগান্তর খবর দিয়েছে দেশের সরকারি বড় হাসপাতালগুলোতে শয্যা না পেয়ে রোগীরা বারান্দায় মানবিক জীবন কাটাচ্ছেন। অর্থাৎ স্বাস্থ্য ও শিক্ষা খাতের এই বৈষম্য আজ সংবাদপত্রের পাতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, সারা দেশের পত্রিকাগুলোতে আজ যেমন অধিকার আদায়ের লড়াই দেখা গেছে, তেমনই জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার চিত্রও ফুটে উঠেছে। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে দেশের সব প্রান্তের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক ২৪। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।